নমস্কার বন্ধুরা, আজকে বানাবো বাচ্চাদের পছন্দের একটা কাপ কেক। তো এই রেসিপিটার জন্য কিন্তু বেশি কিছু জিনিসের দরকার নেই। ঘরে থাকা কিছু জিনিস দিয়েই এইভাবে কেক বানিয়ে ফেলতে পারেন। তো একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এখানে আমি নিয়ে নিয়েছি 3 প্যাকেট বিস্কুট। আমি এখানে অরেঞ্জ ফ্লেভারের নিয়েছি, আপনারা যে কোনো ফ্লেভারের নিতে পারেন। এবারে আমি বিস্কুটগুলোকে এখানে বের করে নিচ্ছি। তো বিস্কুটের মধ্যে ক্রিম থাকে, তো আমি এখানে ক্রিমওয়ালা বিস্কুটই নিয়েছি। তো ক্রিমটাকে আপনারা চাইলে আলাদা করে রেখে দিতে পারেন, আর শুধু বিস্কুটটা নিতে পারেন। আমি এখানে দুটোই নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি এখানে 1 বাটি সুজি। এটা 10 টাকার যতটা সুজি হয় সেই সুজিটাই আমি পুরোটাই নিয়েছি, আর নিয়েছি 1 বাটি দুধ। এবারে এটাকে ভিজিয়ে আমি 15 থেকে 20 মিনিট চাপা দিয়ে রেখে দেব, যাতে সুজিটা ভালোভাবে ফুলে যায়। এবারে এখানে নিয়ে নিয়েছি কাপ। তো আমি এই কাপগুলোর মধ্যে এখানে কেকটা বেক করব। তো তার জন্য কাপগুলো এখানে আমি নিয়ে নিচ্ছি। কাপের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে সাদা তেল। সাদা তেল দিয়ে ভালোভাবে এটাকে লাগিয়ে নেব, তাহলে আর এর মধ্যে কোনো রকম লেগে যাবে না। কেকটা ভালোভাবে স্মুথভাবে বেরিয়ে আসবে। কাপের গায়ে এখানে লাগিয়ে নিচ্ছি তেলটা ভালোভাবে। এবারে দিয়ে দিচ্ছি এখানে ময়দা। তো ময়দাটাকে একটু উপর থেকে এভাবে ছড়িয়ে দেব। সব কাপগুলো আমি এইভাবেই রেডি করে নিচ্ছি। তো এখানে আমার সুজিটা ভালোভাবে ফুলে গেছে। তো সুজির মধ্যে কিন্তু দুধটা একটু কম হয়ে গেছিলো, তার জন্য আমি আরও হাফ বাটি মতো দুধ এখানে অ্যাড করে দিয়েছিলাম। তো এবারে আমি এটাকে মিক্সির জারে নিয়ে নিচ্ছি। মিক্সিতে আমি এটা ভালো করে পেস্ট করে নেব। তো আপনাদের কাছে যদি মিক্সি না থাকে, তাহলে সুজিটা একটু শক্ত করে ভিজিয়ে নিয়ে শিলবাটায় কিন্তু বেটে নিতে পারেন। এবারে আমি দিয়ে দিচ্ছি এখানে ওই বাটি মাপ করেই 1 বাটি চিনি। বিস্কুটের মধ্যে এখানে মিষ্টিটা আছে, তো আমি এখানে 1 বাটি দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন। তো এবারে আমি এখানে এটাকে মিক্সি করে পেস্ট করে নিয়েছি। একবারে স্মুথভাবে পেস্ট করে আমি একটা বড় পাত্রে ঢেলে নিলাম। এবারে দিয়ে দিচ্ছি এখানে সয়াবিন তেল। তো এখানে কিন্তু সাদা তেলটাই ব্যবহার করতে হবে। হাফ বাটি এখানে আমি তেল দিয়ে দিলাম। এবারে এটাকে ভালো করে মিশিয়ে নেব। বিস্কুটের মধ্যেও কিন্তু অলরেডি তেল থাকে, তো আমি এখানে অল্প করে দিয়েছি, হাফ বাটি দিলাম। এবারে ওই বাটি মাপ করেই আমি দিয়ে দিচ্ছি এখানে ময়দা। ময়দাটা আমি পুরো 1 বাটি নিইনি, একটু কম ছিল, তো আমি ময়দাটা এখানে চেলে নিয়েছি। এবারে ভালো করে সব কিছুকে মিশিয়ে নিতে হবে। ময়দাটা ভালো করে মেশাতে হবে, এর মধ্যে যেন কোনো রকম লাম্পস না থাকে। তো ভালোভাবে আমি এখানে মিশিয়ে নিয়েছি। তো ব্যাটারটা দেখুন এইরকম হয়েছে। উপর থেকে ঢাললে একটা পাট পাট করে পড়ছে, এইভাবে বুঝে নিতে হবে যে একেবারে পারফেক্টভাবে এই ব্যাটারটা বেনে গেছে। তো দেখুন এইভাবে গাঢ় করে দেখুন কতটা লাগছে। তো এরকম করেই কিন্তু বুঝে নিতে হবে যে ব্যাটারটা ভালোভাবে বানানো হয়ে গেছে। তো এটাকে আমি 10 মিনিট মতো রেস্টে রেখে দেবো। তো 10 মিনিট পর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার, আর হাফ চামচ দিয়েছি এখানে বেকিং সোডা। এবারে আমি অল্প করে দুধ দিয়ে এটাকে মিশিয়ে নেব ভালোভাবে। আপনাদের কাছে যদি বেকিং সোডা বেকিং পাউডার না থাকে, তো আপনারা 1 প্যাকেট এখানে ইনো ব্যবহার করতে পারেন। এখানে আমি অরেঞ্জের যে ফ্লেভারটা ছিল সেই ফ্লেভারের বিস্কুটটা নিয়েছি, তাই আলাদা করে আর কোনো রকম এখানে ফ্লেভার আমি অ্যাড করছি না। আপনারা চাইলে যে কোনো ফ্লেভারের এখানে ভ্যানিলা এসেন্স এখানে অ্যাড করতে পারেন। তো এবারে আমি এটাকে কাপে একটু একটু করে ভরে নেব। তো কাপের মধ্যে প্রথমে হাফটা আমি এখানে দিয়ে দিচ্ছি একটা কাপের মধ্যে, তারপরে দিয়ে দিচ্ছি এখানে একটা ক্যাডবেরির টুকরো,
তো বাচ্চাদের জন্য বানাচ্ছি, বাচ্চাদের পছন্দের একটা জিনিস দিলে সেটা কিন্তু আরও খেতে টেস্টি হয় আর বাচ্চারা খুশি হয়ে খেয়ে নেবে। তো তাই আমি এখানে এক টুকরো এখানে ক্যাডবেরি দিলাম, তার উপর থেকে আরও একটু ব্যাটার আমি এখানে দিয়ে দিচ্ছি। তো এইভাবে সব কাপগুলো আমি রেডি করে নেব। এর মধ্যে একটু ট্যাপ ট্যাপ করে দিচ্ছি যাতে এর মধ্যে হাওয়া থাকলে বেরিয়ে যায়। তো সব কাপগুলো আমি এখানে রেডি করে নিয়েছি। এখানে আমি কড়াটা প্রি হিট করে নিয়েছি প্রথমেই, হাই ফ্লেমে 5 মিনিট মতো কড়াটাকে ভালো করে গরম করে নিয়েছি। এখানে আমি কড়ার মধ্যে কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। তো আপনারা চাইলে লবণের পরিবর্তে এখানে বালিও দিতে পারেন। এবারে একটা থালার উপর আমি কাপগুলো একে একে বসিয়ে দিচ্ছি। এবারে এটাকে ঢাকা দিয়ে আমি লো ফ্লেমের থেকে একটু উপরে রেখে এটাকে আমি 20 থেকে 25 মিনিট বেক করে নেব। তো 20 থেকে 25 মিনিট বেক করার পর আমি দেখাচ্ছি আপনাদের কেমন হয়েছে। ঢাকাটা এখানে আমি খুলে নিচ্ছি। দেখুন, এবারে আমি চেক করে নেব কেকগুলো হয়েছে কিনা। তো আমি 25 মিনিট মতো এটাকে বেক করে নিয়েছি। তো 25 মিনিট পর সবগুলো চেক করে নেব যে হয়েছে কিনা। সবগুলোই কেক কিন্তু পারফেক্টভাবে হয়ে গেছে। তো এবারে আমি এগুলোকে নামিয়ে ঠান্ডা করে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। তো আপনারাও চাইলে খুব সহজভাবে এই কেক বানিয়ে ফেলতে পারেন। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।